নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি। এটা কম বেশি সবাই বানিয়ে থাকেন, তবে আমি কেমন করে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু প্রচণ্ড মেঘের গর্জন কিন্তু হচ্ছে, তার সাউন্ড হয়তো ওই ভয়েস ওভারের মধ্যে আসবে, কিচ্ছু করার নেই। আর পুঁইশাকের চচ্চড়ি বানানোর জন্য কি কি লাগবে দেখুন, আমার ঘরে যা যা সবজি ছিল আমি নিয়েছি। আপনারাও অনেক কিছু সবজি এর মধ্যে দিতে পারেন। তো আমার ঘরে ছিল বেগুন। তো বেগুনটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটল, আর ছিল আলু, আর ছিল হচ্ছে ঝিঙে, আর হচ্ছে কুমড়ো, আর টমেটো। টমেটো একটাই ছিল, টমেটো বেশি লাগেও না, একটাতেই সাফিসিয়েন্ট, আমার যতটা পুঁইশাক ছিল তাতে হয়ে যাবে। আর পুঁইশাক তো লাগবেই সেটা। তো পুঁইশাক একভাবে কাটলে দেখবেন অনেকের না পুঁইশাকে মানে অ্যাসিডিটি হয়, বিকেলের দিকে একটু প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে না পুঁইশাকটা কাটাটারও একটা প্রসেস আছে, যেইভাবে কাটলে, এটা কিন্তু আমিও একজনের থেকে শিখেছি। তো সেইভাবে কাটলে না সত্যি কথা অ্যাসিডিটি হয় না, মানে আমার ভীষণভাবে কষ্ট হতো। আমি ওইভাবে করার পর থেকে কিন্তু আমার পুঁইশাকে কোনো প্রবলেম হয় না। কিন্তু আমার মা যেভাবে করতো আমি ওইভাবে করে দেখেছিলাম, তো তাতে কিন্তু আমার অসুবিধা হতো। আমার মা একটু খাটনি খাটতে বেশি ভালোবাসতো আর কি। তো পরিশ্রমটা মার কাছে পরিশ্রম মনে হতো। এই দেখুন পুঁইশাকটাকে আমি কেটে নিয়েছি। পুঁইশাকটাকে এই যে গায়ের যে ছালটা থাকে না, আমার মাকে দেখতাম পুঁইশাকে পুরো গায়ের ছালটাকে ছাড়িয়ে নিত। তো আমাকে একজন বলে ওই ছালটা ছাড়িয়ে করবে না, তাহলে দেখবে তোমার অ্যাসিডিটি হবে না। তো আমি তারপর থেকে কিন্তু তাই করি, গায়ের ছালটাকে ছাড়াই না, আর যেগুলো মোটা মোটা ডাঁটা সেগুলোকে মাঝখান থেকে একটু ফেরে নিয়েছি, তাহলে কী হবে, সিদ্ধটা ভালো হবে। তো চলুন এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দেখব শুকনো লঙ্কা, আর আমি আরেকটা ফোড়ন দেব, সেটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা দিলে পরে না একটা খুব সুন্দর গন্ধ আসে। তো সেটার জন্য আমি একটু এই পুঁই শাক বলুন, শুক্তো বলুন, এতে না আমি একটু রাঁধুনি দিই। তো রাঁধুনি দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে আমি দিয়ে দেবো আলু। এইবার সবজিগুলো না আমি সেইভাবেই দেবো, যেগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে তো সেইগুলোকে আগে দেবো, আর যেগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে সেগুলোকে কিন্তু পরে দেবো। এগুলো আপনারাও করেন, এগুলো বেসিক জিনিস, এগুলো আর বলার কিছু নেই। শুধু একটা কথাই আমি টিপসটা আপনাদের এখানে দিলাম, পুঁই শাকটাকে যদি ওইভাবে কাটেন আপনাদের কিন্তু গ্যাস অম্বলের মানে প্রবলেম হবে না। মানে আমি নিজে যেটা করি সেটাই আপনাদের সাথে বলি। তো আমি এটা করে দেখেছি, আমার কিন্তু প্রবলেম হয় না। কিন্তু যখন আমি ওই পুরো ছালটা ছাড়িয়ে করতাম তাতে কিন্তু আমার হতো। তো চলুন তারপরে দিয়ে দিলাম পটলটা। কারণ এই পটলটা আমি না অ্যাকচুয়ালি ওই সাদা সাদা পটলগুলো আনি, যেগুলো ভিতরে বীজটা অতটা হয় না, কিন্তু এইবারে পটলটা আমার বীজ ছিল। তো সেই জন্য একটু আগেই দিলাম। আর দিয়ে দিলাম কুমড়ো। কুমড়োটা একটু বড় বড় করেই ওই জন্য আমি কেটেছি, যাতে একটু মানে সেদ্ধ হবে, আবার পুরো গলে যাবে না এরকমভাবে। তো এগুলোকে পরপর পরপর সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। অনেকে কি করে ওটাকে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখে, আমি সেটা করিনি, কারণ যেহেতু ঘ্যাট, মোদ্দা কথা হচ্ছে এটা চচ্চড়ি, ঘ্যাট তো তার মধ্যে সবজি আর আলাদা আলাদা করে ভেজে তোলার দরকার নেই। তো সেই জন্য আমি একসঙ্গেই ভাজবো, মানে পরপর পরপর দেবো। এবার দিয়ে দিলাম দেখুন ঝিঙে, তারপরে লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে বেগুন। তো এগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি কিন্তু নুনটা কিন্তু অনেক পরে দেব, কারণ সবজিগুলোকে একটুখানি হালকা ভেজে নিয়ে সবজি আপনার ওই পুঁই শাকগুলোকে দেওয়ার পরে আমি অ্যাড করব, তার আগে কিন্তু আমি অ্যাড করব না। তো এইভাবে ভালো করে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম বেগুন। বেগুনটাকেও একটু হালকা ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে তারপরে আমি যখন সবজিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি পুঁই শাক অ্যাড করব। তো দেখুন সবজিগুলো কিন্তু আমার বেশ ভালো মতনই হালকা হালকা করে একটার পর একটা যেহেতু দিয়েছি, সবগুলো কিন্তু একসঙ্গে না। ওটা দেখুন আলুটাও মোটামুটি হয়ে এসছে। তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোটা। এইবার টমেটোটা দেওয়ার পরে আমি কিন্তু হালকা এর মধ্যে এইবার একটু নুন দেবো, কারণ টমেটোটা মজার জন্য, কারণ টমেটোটা মজতে না একটু নুনের দরকার পড়ে। তো এবার চলুন, এবার আমি দিয়ে দিলাম দেখুন নুন একটুখানি, কারণ নুন দেওয়া মানেই টমেটো খুব সুন্দরভাবে মজে যায়, নাহলে টমেটোটা চেয়ে চেয়ে থাকবে। এটা হচ্ছে আমার মায়ের কথা, চেয়ে চেয়ে থাকা। সবজি নাকি ঠিকমতো মানে কি বলবো, মিক্স না হলে পরে মা বলতো চেয়ে চেয়ে আছে, মনা দেখ চেয়ে চেয়ে আছে। তো যাই
যাই হোক, আমারও ওইটা অভ্যাস হয়ে গেছে। তো এবার একটু দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। নুন কিন্তু যে কোনো শাক রান্নাতে না একটু নুনটা খুব মানে সাবধানে দেবেন, কারণ শাকে নুন বেশি হয়ে যাওয়ার ভীষণ চান্সেস থাকে। তো অল্প নুন দিয়েছি, এবার দিয়ে দেখুন এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আপনি চাইলে দিতে পারেন, আমি দিইনি, আপনারা চাইলে জিরের গুঁড়ো, কারণ আমার জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তা সেই জন্য আমি দিতে পারিনি। আর আপনারা চাইলে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন এবার দিয়ে দেবো আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ফেড়েও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাটা দিতে পারিনি এই কারণে, কারণ ঘরে যেহেতু বাচ্চা আছে। এবার পুঁই শাক, তো পুঁই শাকটা যখন খাবে লঙ্কা আর পুঁই শাক কিছু বোঝা যাবে না, এবার যদি মুখের মধ্যে পড়ে বাস হয়ে গেল, তো আর কোনো দিন পুঁই শাকই খাবে না তারপরে। তো সেই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম হালকা, খুব বেশি ঝাল দিইনি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকটা। এবার পুঁই শাকটাকে কিন্তু আমি এর মধ্যে কোনো জল ইউজ করব না, এই পুঁই শাকের থেকেই জল বেরিয়ে পুরো সবজিটা হবে। আর এইটা পুঁই শাকটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে মিক্স করে তারপরে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। এটাকে একদম সিমে করে করে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে। চটজলদি কিন্তু সম্ভব না, তাহলে পুড়ে যাবে, নিচে লেগে যাবে, তো মানে একটা গন্ধ এসে যাবে। দেখুন কীরকম জল ছাড়ছে, দেখতে পাচ্ছেন তো কতটা জল ছেড়ে এসছে। তো এই জলেই কিন্তু পুরো সবজিটা হবে, এক্সট্রা বাইরে থেকে কোনো জল দিতে হবে না। খুব মানে ঢাকা দিয়ে 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 কমিয়ে বাড়িয়ে এইভাবেই করতে হবে। একটু মানে সময় নিয়ে করতে লাগে, এটা খুব একেবারে চটপট করে করে ফেললে হবে না। তবে যখন জলটা পুরো বেরিয়ে যাবে তারপরে আপনি ফ্লেমটাকে অতি অবশ্যই বাড়িয়ে দেবেন, কারণ জলটাকে পুরো শোকাতে হবে। আর যদি জল থেকে যায় না, পরে যখন আপনি এটাকে সার্ভিং বলে ঢালবেন তারপরে দেখবেন আরও জল বেরোচ্ছে। তো পুরোপুরি এটাকে কিন্তু ড্রাই করতে হবে, একদম জলটাকে শুকনো করে নেবেন, তাহলে দেখবেন খেতেও ভালো হবে। এবার লাস্টে দিয়ে দিলাম আমি একটু চিনি, কারণ চিনি দিলে পরে কিন্তু স্বাদের ব্যালেন্স হয়। এটা একদম মানে একটু মিষ্টি দিতেই হবে, নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক মতো হতে হবে। আর এগুলো অতি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে কে কীরকম নুন খান। তবে নুনটা কিন্তু খুব আমি দেখলেন তো কতটা কম নুন দিয়েছি, ওই রকমই কিন্তু অল্প নুন দিয়ে দেখবেন, পরে লাস্টে দেখে নেবেন নুন হয়েছে কিনা, তখন না হয় অ্যাড করবেন, কিন্তু ওই প্রথমেই কিন্তু বেশ খানিকটা নুন দিয়ে দেবেন না, কারণ শাকে কিন্তু আমি বারবারই বলি নুনের মাত্রাটা না বেড়ে যাওয়ার চান্সেস হয়, সেই ক্ষেত্রে পুরো রান্নাটাই আপনার মানে জলে চলে যাবে আর কি। তো চলুন লাস্টে আমার দেখুন হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি, আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো, তারপরে বাকি যেটুকু জল আছে পুরোটাকেই আমি কিন্তু টানিয়ে ফেলবো। এই গরম মশলার গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে এইবার পুরো জলটাকে টানিয়ে আমি এটাকে সার্ভ করে ফেলবো। তো আমার রেসিপি হয়ে গেল পুঁই শাকের নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি কিন্তু আমার রেডি, আর খেতে দারুণ হয়েছিল। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আর রাঁধুনিটা ইউজ করে দেখুন, দারুণ লাগবে, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমি পুরোপুরি জল দেখুন টানিয়ে নিচ্ছে, এই যে পুরো জল আমি টানিয়ে নিয়েছি। তো চলুন এবার এটাকে সার্ভিং বোলে ঢেলে ফেলবো। আর আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করবেন। আর আপনারা আমার বন্ধু হবেন, সাবস্ক্রাইব করলেই তো আপনারা আমার বন্ধু হয়ে যাবেন। তো প্লিজ একটু লাইক করবেন, ভিডিওটাকে পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কি টিপস আপনাদেরকে আমি দিচ্ছি সেটাও জানতে পারবেন। তো চলুন সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর নিজেদেরকে নিজেরা ঠিকঠাক রাখবেন, নিজেদেরকে সময় দেবেন, আর নিজেদের ইচ্ছেটাকে গুরুত্ব দেবেন, সেটাও খুব দরকার। নিজেদের মনটাকে ভালো রাখবেন, মন যদি ভালো থাকে তো সব কিছু ঠিক। তো চলুন আমার তো যাওয়ার সময় হয়ে এসছে, আবার আসবো খুব শিগগিরই আবার একটা রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কিন্তু সেই সময়টা ভালো থাকবেন, আবার যখন আমি রেসিপি নিয়ে আসবো আপনাদের এরকম ভালো থাকা চাই এবং হাসি খুশি থাকা চাই, এটা আমি সবসময় বলবো, সবসময় হাসি খুশি থাকবেন। আর আমাকে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, যদি খুব ভালো লেগে থাকে তাহলে নিজেদের কারোর সাথে শেয়ারও করতে পারেন। তো চলুন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো, টাটা।